আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম লন্ডন থেকে আমার জন্য কি কি এসেছে তার একটা লং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আজকে নিয়ে আসলাম। ভিডিওটা একটু বড় হলেও আশা করি ধৈর্য সহকারে আপনারা দেখবেন, ভালো লাগবে। কারণ লন্ডন থেকে অনেক কিছু এসেছে যা বলে বোঝাতে পারবো না, তাই আপনাদেরকে আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি। এখন আমি লাগেজ খুলতেছি। লাগেজ, এই দেখুন আমার লাগেজটি আমি চেইন খুলে রেখেছিলাম। এই দেখুন লাগেজের ভিতরে, ওয়াও, মাশাআল্লাহ, কি বলবো ভিউয়ার্স, আপনি দেখুন, আসলে আমি সারপ্রাইজ, এত খুশি, মানে কত জিনিস এসেছে। আছে অনেক বড় এই লাগেজটি, এটার ভিতরে অনেক কিছু। এখন আমি আপনাদেরকে খুলে খুলে একটা একটা করে দেখাবো। আমি তো আসলে খুব খুশি, তাই ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি। আমার জন্য এত কিছু এসেছে, আমার খালা পাঠিয়েছেন লন্ডন থেকে। এখন আমি লাগেজ থেকে বের করেছি, দেখুন আপনারা কত জিনিস এসেছে, অনেকগুলা জিনিস। এখন আমি সবগুলা তো আর আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাতে পারবো না, কিছু দেখাচ্ছি। তারপরে লাগেজে আরও রয়েছে, দেখুন আপনারা। এই যে আমি সবগুলা লাগেজ থেকে বের করেছি, কত জিনিস দা বলে বুঝতে পারবো না। এখন তো গরমের সিজন। দেখুন আমার জন্য রাইবিনাটা আমার খুব ফেভারিট। রাইবিনা 2 বোতল এসেছে, আমি তো দেখে খুব খুশি। কারণ গরমের সিজনের সময় যখন স্যার বাসায় যাই বা কলেজে যাই, আসার পর থেকে তো খুব টায়ার্ড হয়ে যায়। তারপর এটা শর্টকাট পদ্ধতি, কারণ এই শরবতটা বানানো জাস্ট অল্প একটু শরবত নিলে তারপর পানি পুরোটা দিয়ে দিলে কিন্তু শরবত হয়ে যায়। এখানে কিন্তু বেশি ঝামেলা নাই, সেজন্য এটা আমার জন্য খুব সুবিধা। আর দেখুন আরেকটা রবিনসনও 2টা এসেছে। দেখুন অরেঞ্জ, এগুলো খেতে আরেকবারও নিয়ে আসছিলেন খালা। এখন খেতে কিন্তু খুবই টেস্টি, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে যদি আমি দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন আপনারা। আর এখানে অনেক রকম বিস্কিট এসেছে, কারণ সকালে আমি চা দিয়ে বিস্কিট খেয়ে থাকি, সেজন্য এখানে এটা হলো ক্রিম বিস্কিট, লন্ডনের ক্রিম বিস্কিট। এখানে আরও বিস্কিট আছে, এই দেখুন। এটা হলো শর্টেজ, মরিসন শর্টেজ। ইংল্যান্ডে একটা নামকরা শপিং মল আছে যেটার নাম মরিসনসের শর্টেজটা খেতে এত ভালো লাগে, খুবই টেস্টি। এখানেও আছে অনেকগুলা বিস্কিটের প্যাকেট। তারপর একটা আছে রিস্টি। এটা হলো রিস্টি সকালে চার জন্য, যারা ডায়াবেটিস রুগী তাদের জন্য কিন্তু এই বিস্কিটটা খুব উপকারী। যদিও আমার জন্য পাঠিয়েছেন, আমার খুব খুব প্রিয়। এটা হলো একটা চিপস। আরও চিপস এসেছে, এই দেখুন লন্ডনের চিপস এসেছে আপনাদের। এই দেখুন লন্ডনের চিপস আরও এসেছে, আপনাদেরকে দেখে অনেকগুলা চিপস এসেছে। যখন আসলো একটা খুলে খেয়ে দেখি কি অবস্থা। হুম, এই দেখুন লন্ডনের চিপসটা আসলে খুব টেস্টি। তারপর পিনাট বাটার, ইয়েস, ওই যে বাদামের পেস্ট, এটা হলো ব্রেডের মধ্যে লাগিয়ে এটা খেতে খুবই টেস্টি। এটা কিন্তু খুব প্রিয় আমার। আরেকটা আছে নাটিলা এবার আসেনি, বাট লাস্ট টাইম নাটিলাটাও এসেছিল। নাটিলা আমার খুব পছন্দ। এই দেখুন একটা চকলেট, এই চকলেট আমার খুব ফেভারিট। এটার নাম সুইস চকলেট। খুবই পছন্দ আমার চকলেট খুব পছন্দ, সেজন্য দেখেন একটা খুব বড় একটা সেলিব্রেশন এসেছে। মানে এটা লন্ডন প্রত্যেকবার আমার জন্য আসে, আমি খুব পছন্দ করি এই চকলেটটা, সেলিব্রেশন। এখানে পুরো ব্যায়ামটাই কিন্তু, এখানে অনেকগুলা চকলেট। আমি যখন চকলেট খাবো তখন আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে দেখুন, এখানে অনেকগুলো আছে। এগুলো হলো সার্টিন মাছ বলে, যে সামুদ্রিক ফিশের যে সার্টিন মাছ, তারপর টুনা। এগুলা ফিশ ইংল্যান্ডে কিন্তু এভাবে থাকে টিন টিন করা। এগুলোর সুবিধা হয় কি, আমরা ধরেন তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে এগুলো দিয়ে দিলে কিন্তু খুব মজার রান্না হয় একটা। এগুলা যখন আমি রেসিপি তৈরি করব তখন অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। এটা হলো টমেটো সস দিয়ে করা, আমার খুবই ভালো লাগে। মানে যে এই মাছের মধ্যে টমেটো সস ওরা অ্যাড করে রেখেছে। আসলে বিদেশে কিন্তু সবগুলো সুবিধা করা মানুষের, কারণ সবাই তো চাকরিজীবী, সবার তো আর সময় থাকে না কোন সময় কোনটা করবে। সেজন্য তাদের সুবিধার জন্য কিন্তু এইভাবে করে রেডি করে রাখে, যেন শর্টকাট পদ্ধতিতে তারা খুব ইজিলি খাওয়া দাওয়া সেরে নিতে পারে। আর এটা একটা দেখাই, এটাও সার্টিন মাছ। এটা আরেকটা ডিফারেন্ট, এটা হলো টমেটো সস দিয়ে করে। এটা আমি জানি না কিরকম, খোলার পর বোঝা যাবে, অথবা লিখাও আছে, এখন এত টাইম নিলে চলবে না। আরেকটা আপনারা চেনেন কিনা দেখুন, বিন। লন্ডনের এই বিনগুলা প্রত্যেক বছর ছোটোবেলা থেকে কিন্তু খালা নিয়ে আসতো, আমার খুব পছন্দ। এটা আমি যখন খাবো অবশ্যই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটা কিন্তু সম্পূর্ণটা রেডি করা, জাস্ট টিনের এই মুখটা খুলে খেয়ে ফেলবো। কারণ আসলে চিন্তা করলে অবাক করা যায়, আমাদের দেশেও পাওয়া যায় বাট খুব কম, কিন্তু বিদেশে কিন্তু অ্যাভেলেবল, সব সময় পাওয়া যায়। এগুলা বিন, অনেকগুলা বিন এসেছে দেখুন। আগে ছোট থাকতে আমি খুব খেতে পছন্দ করতাম, এখন যেহেতু আসছে আর সামনে ডায়েটও করা যাবে, ডায়েট করার সময় এগুলো বিন একটা খেয়ে ফেললে সকালের নাস্তা কিন্তু ইজিলি হয়ে যায়। আর এগুলো দেখুন টুনা, আপনাদেরকে বলেছিলাম টুনা।
এগুলো আবার ওইটার মতো ম্যাকরেলের মতো সস টস দেওয়া না, এটা শুধু জাস্ট টুনা। ধরেন আমরা টুনা মাছ যেগুলো থাকে এই মাছটা ভর্তা হিসেবে খাওয়া যায়, যেমন পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিয়ে ভর্তা, যেরকম আমরা আলু ভর্তা, বেগুন ভর্তা খেয়ে থাকি, এটা মাছের ভর্তাও আছে। এই টুনা দিয়ে ভর্তা খেতেও ভালো লাগে। আবার আপনাদেরকে যদি আমি বলি, ধরেন পেঁয়াজকে বেরেস্তা টাইপ করে মাছ ভুনার টাইপের মতো মশলাকে ভুনাটা করে, এটাও রেসিপি যখন করবো, এখন আর কথা বাড়াচ্ছি না, কারণ রেসিপি যখন নিয়ে আসবে তখন আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর হলো কাবুলি চানা। আমাদের দেশে কাবুলি চানার দাম খুবই বেশি। এই দেখুন কাবুলি চানাও আমার জন্য পাঠিয়েছেন। আমি খালাকে বলছিলাম কাবুলি চানা খুব পছন্দ, তারপর যে খালা পাঠিয়ে দিবে আমি আসলেই কল্পনা করতে পারিনি। 2 টিন এসেছে। কাবুলি চানা দিয়ে একটা নাস্তা তৈরি করা যায়, আমার পরিকল্পনা আছে এই চানা দিয়ে একটা নাস্তা আমি লাইভে চলে আসবো আপনাদের সাথে, বাট আরও কিছুদিন পরে, এখন না, এত তাড়াতাড়ি না। আর দেখুন একটা পাস্তা আসছে, এটা আসলে আমি কখনো দেখিনি, আপনাদেরকে আমি দেখাবো। এই দেখুন পাস্তা। এই পাস্তাটা যখন আমি রান্না করব, অবশ্যই আমি ইউটিউব দেখে রান্না করব। বেশিরভাগ রান্না কিন্তু আমার ইউটিউব দেখে শেখা, তারপর তো পরিবারের সবার কাছ থেকেই শিখছি। এটাও যখন রেসিপি নিয়ে আসবো আপনাদেরকে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আর আরেকটা আপনাদেরকে দেখে, এটা নাকি বুলবুল বলে, ফ্রাইড রাইসের মতো। আমরা যখন ফ্রাইড রাইস খেয়ে থাকি, এটা এরকম, আমি জানি না, আমার খালারা খেয়ে খুব ভালো লেগেছে তাই আমার জন্য পাঠিয়েছেন। আর আমিও যখন খাবো তখন আপনাদেরকে নিয়ে খাবো, শেয়ার করব। আপনাদের কাছে আসলে দেওয়া সম্ভব হবে না, যদি দেওয়া সম্ভব হতো অবশ্যই আপনাদের সবার বাড়িতে আমি পাঠিয়ে দিতাম, কারণ এত কিছু এসেছে, এত কি একাকি খাওয়া পসিবল? একদমই না, কিছুদিন সময় লাগবে। আর এখানে একটা আছে পাটিসাপটা, এটা হলো ভিতরে চকলেট দেয়া, যে নাটিলা বলেছিলাম আপনাদেরকে, আপনারা কিন্তু সবাই চেনেন, আপনাদের ঘরে বাচ্চাদের জন্য কিন্তু নাটিলা দিয়ে ব্রেড দিয়ে নাস্তা খাওয়াই থাকেন। আর এটার মধ্যে পাটিসাপটার মতো এটার ভিতরে চকলেট দেয়, এটা আসলে কিন্তু খেতে অসাধারণ। এটা লাস্ট টাইম খেলা আসার সময় নিয়ে আসছিলেন, আমার খুব ফেভারিট, সেজন্য উনিও পাঠিয়েছেন। আর ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে সেরা বিস্কিট হলো আমার মতে শর্ট ব্রেড। এই শর্ট ব্রেডটা আমার এত পছন্দ যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ সম্পূর্ণ দুধ দিয়ে, মানে পাউডার দুধ দিয়ে কিন্তু ওরা তৈরি করে থাকে। কীভাবে যে তৈরি করে এত মজাদার বিস্কিট, মানে আমার মনে হয় লন্ডন একবার যাব, গিয়ে লাগেজ ভরে ভরে শুধু খাবার জিনিস নিয়ে আসবো, কারণ আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে। প্রতি বছরই আমার খালা মামারা সবাই আসেন, সবাই আমার জন্য অনেক কিছু নিয়ে আসেন। ক্রিম বিস্কিট তো আর আপনাদেরকে দেখালাম। আর এটা হলো আপনাদের আরেকটা বিস্কিট, এটা হলো চকলেট কুকিজ যেটা বলে ওরা, আমি তো বিস্কিটই বলতেছি, চকলেট বিস্কিট। এটা খেতে কিন্তু আসলে খুবই মজাদার, মানে কোনোটা থেকে কোনোটা কম নয়। আর একটা হলো বাদাম। বাদাম কিন্তু আমার খুব ফেভারিট ইংল্যান্ডের। এটা একটা বাদাম আছে, আরেকটা দেখে আপনাদেরকে, এই যে এই বাদামটা, এগুলা নাম কি আমি বলতে পারছি না, সরি, ক্যাশউইজ, স্যালাড, সল্টেড ক্যাশউইজ। সল্টেড ক্যাশউইজ মানে লবণ, মানে মশলা জাতীয় এই বাদামটা, এই বাদামটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এটা আছে, এটার মধ্যে মশলা, এটাও সল্টেড স্পিনার্স, এটা দিয়ে, তারপর কাবুলি চানা দিয়ে, তারপর চিকেন আছে, আরও অনেক কিছু আছে। এগুলা দিয়ে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেটা বলছিলাম লাইভ করবো, তখন একটা রেসিপি হয়ে যাবে, আপনারা আসলে ওই লাইভে আমার সাথে জয়েন করে নেবেন। আর এটা হলো চিজ। চিজ হলেন এই যে আমি তো আমার পেজে স্যান্ডউইচ রেসিপি দিয়েছি, রেসিপির মধ্যে এগ দেওয়ার পর যদি চিজটা দিই খেতে কিন্তু ভালো লাগে, এটা কিন্তু চিজ খেতে আমার খুবই ভালো লাগে। লাস্ট আপনাদেরকে এই একটাই দেখাবো, এটার নাম হলো চৌ চিলি অয়েল। এটার ভিতরে জাস্ট অয়েল, একটু মরিচ পাউডার মতো দেয়া, মানে মরিচের গুঁড়া দিয়ে এই অয়েলটা তৈরি করে। এটা ভাত খাওয়ার সময় আমি খেয়ে থাকি, আমার এত প্রিয় ভিউয়ার্স যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। লাস্ট টাইম আমার ভাইয়া আমার জন্য নিয়ে আসছিল, আমি বলছিলাম খুবই আমার ফেভারিট। আর এবার যে এটা দেখে আমি আরও আশ্চর্য হয়েছি, কারণ খালা যে এটা আমাকে পাঠিয়ে দিই, এটা লাগেজ খুলে আমি এটা দেখেই পাগল হয়ে গেছি, কারণ এত আমার প্রিয়। ভাতের মধ্যে তরকারি ছাড়া যদি এই তেল দিয়ে খেয়ে দেখেন, অসাধারণ খেতে। হয়তো বা আমাদের বাংলাদেশের স্বপ্ন আগ্রহ এগুলোতে মিলতে পারে, কিন্তু প্রাইসটা খুব বেশি থাকতে পারে, যেহেতু ইংল্যান্ড থেকে আসে প্রাইসটা হয়তো বা কম থাকতে পারে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখুন এইগুলা টিনে কিন্তু ইংল্যান্ডে তাদের পাউডার দুধ থাকে, আমরা তো প্যাকেট নিয়ে আসি, তাদের এরকম বয়াম করা থাকে। আর আমি তো প্রথমে মনে করেছিলাম পাউডার দুধ, আমি আসলে সারপ্রাইজ হয়েছি, যেটার জন্য ভিউয়ার্স আপনাদেরকে দেখে, দেখুন ডাবল ক্রিম। মাই গড, আমি খালাকে বলছিলাম যে আমার ক্রিম আমার খুব পছন্দ, সবসময় আসার সময় প্রায় সময় বেশিরভাগ খাবার নিয়ে আসা হয় লন্ডন থেকে, আর আমি খেয়ে থাকি, পরিবারের সবাই খেয়ে থাকে, বাট আমার খুব পছন্দ যেগুলো এগুলো আমার কাছে রাখি, আমি কিন্তু কাউকে শেয়ার করি না আমার পছন্দের জিনিসগুলো, আপনাদের কাছে এখন ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। ডাবল ক্রিম এত পছন্দ, এটা যে আসবে আমি কল্পনা করতে পারি না। আমার সবচেয়ে এখানের মধ্যে সবচেয়ে সেরা হলো এই ডাবল ক্রিম, আমার খুব পছন্দ হয়েছে। তারপর সেলিব্রেশন চকলেট, আর হলো এই চিলিওয়েল, এই 3টা জিনিস আমার খুবই ফেভারিট। এখানে আরও আছে, আরও বিস্কুট আছে, আপনাদেরকে কোনটা রেখে কোনটা দেখাবো, ও আরেকটা দেখে আপনাদেরকে,
এখন যেহেতু আমি ভিডিও করি, রান্নাবান্নার ভিডিও তৈরি করি, এখন ধরেন আমার ভাষার অনেকে আছেন কিন্তু ঝাল খেতে একদমই পছন্দ করেন না। এখন তাদের জন্য এখন ঝাল না খেলে মরিচ একটু বেশি না দিলে তরকারির কালারটা কিন্তু সুন্দর আসে না। এখন আপনারা অনেকে ভাবতে পারেন আমি তরকারির কালারটা কীভাবে সুন্দর করি। এই দেখুন, এটা হলো পাপরিকা পাউডার। এটা খালা আমার বাসায় এখনও ফ্রিজের মধ্যে সংরক্ষণ করা আছে, আমার খালা পাঠিয়েছিলেন। আমি পাপরিকা পাউডার রান্না করার শেষে উপরে হালকা ছোট চামচ দিয়ে অল্প দিয়ে দিলে তরকারির কালারটা এত সুন্দর হয়, অসাধারণ হয়। এটাও ১ প্যাকেট পাঠিয়েছেন। এটা পাঠিয়ে দেওয়ার জন্য আমি খুব খুশি। কারণ আমি তো যেহেতু রান্নাবান্নার ভিডিও করি, আমার রান্নাটা দেখতে আরও সুন্দর হবে, তাই আমি আরও খুব খুশি। সো ভিউয়ার্স, আর কিছু দেখাচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন এত এত জিনিস। আমি কি বলবো, আমি এত খুশি, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ।